আসসালামু আলাইকুম, রামাদান মুবারক এভরিওয়ান। আজকে আমি আসলাম আসলার ফল সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে কিছু গাইডলাইন দিতে। সো অস্টে তোমরা কেন পড়বা বা অস্টে এরকম নিয়ে কোশ্চেন থেকে যে অস্টের সাবজেক্ট এসব নিয়ে যেহেতু কোশ্চেন ফার্স্ট ইয়ার শর্টকাট পড়ে নিই অস্ট সম্বন্ধে। অবশ্য সিকের ওয়েট বা হচ্ছে বুয়েট থেকে বুয়েটের পরে বা বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি। অ্যান্ড তুমি এখানে যারা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন আগে থেকে ইঞ্জিনিয়ারিং পড়বা বা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন লালন করে আসছো বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিট যারা হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছো, তাদের জন্য হচ্ছে অস্টে তুমি তোমার ফেভারিট যে কোনো সাবজেক্ট বা টিপলি সিএসসি বা মেকানিক্যাল বা সিভিল এসব সাবজেক্ট নিয়ে তুমি অ্যাডমিটেড হতে পারবা। তাই পরীক্ষার যে প্রসেসগুলো সেটা আমি সরকারে তোমাকে বর্ণনা করতেছি। সো তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে হচ্ছে আমার 320 মার্কের তোমাদের এক্সাম হবে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ। এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো সব এমসিকিউ টাইপ এবং পার মার্কস হবে 5 মার্কস করে। আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি 5 বিষয় 100 এরকম করে 100 করে মোট। আর ইংলিশ থাকবে হচ্ছে 10টা করে এবং 2 মার্কস করে 300, মোট 320 মার্কসের পরীক্ষা হবে। 320 মার্কসের যে এমসিকিউ হবে সেটা আমাদেরকে দিতে হবে 1 ঘন্টা 45 মিনিট। তো টাইমটা মেনটেন করতে হবে। এমসিকিউ গুলো হবে সিকিউরিটি টাইপ, যে আমরা যে সিকিউরিটি তোমরা যে পরীক্ষাগুলো দিয়ে আসছো সিকিউরিটি এমসিকিউ টাইপ শর্ট ম্যাথ গুলো মিনিমাম 5 মার্কস এর মতো থাকবে। তো এই টাইপের হচ্ছে তোমাদের কোশ্চেন গুলো হবে এবং তোমাদের কোশ্চেন এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই এমসিকিউ এর জন্য তোমাদের যে নেগেটিভ মার্কিং থাকবে সেটা হচ্ছে 1.5 মার্কস, 1.5 মার্কস। আর ইংলিশে তোমার 0.5 মার্কস এর মতো থাকবে। তো মিনিমাম তোমাদের 20-এর মধ্যে তুমি 18 বা 15 থেকে 18 তুমি এরকম কারেক্ট করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো মিনিমাম তোমার একটা অস্ট্রেলিয়া মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসবে আর কি। সো তোমাদের এক্সামে যেহেতু বেশি দিন সময় নেই, এই 8 তারিখে এক্সাম মেবি। তো সেই জন্য হচ্ছে এখন আমরা কি কি পড়বো বা কি কি দেখবো। এখন বেশি কিছু পড়া নেই, যে তোমার যেহেতু তোমার সিকের ওয়েট বা বুয়েট যেখান থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসছো সেহেতু মোটামুটি সব পড়া আছে। তা এখন শুধু দেখতে পারো ডিইউএ ইউনিট, যেটা এখান থেকে কোশ্চেন মোটামুটি ভালো ফলো করে এরা। সেক্ষেত্রে ডিইউএ ইউনিট থেকে 70% মতো কোশ্চেন প্রতিবারই হয় এরকম। বা সিকের ওয়েট থেকে 20%, সিকের ওয়েট মতো কুয়েট বা সিকের ওয়েটের যে কোশ্চেনটা আছে কোশ্চেন ব্যাংক আছে এখান থেকে ফলো করলেই হবে। জাস্ট তুমি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি পড়ে কিছু দেখতে পারো। এগুলো 20%-এর মতো এখন থাকে। আর সাস থেকে তোমার 10% থাকে, এরকম কোশ্চেন থাকে। বেশি হার্ডি কোশ্চেন মানে বেশি কঠিন কোশ্চেন এরকম তোমার সলভ করতে হবে না। তুমি মিনিমাম ডিউ ইউনিটের যে কোশ্চেনগুলো আছে মিডিয়াম যে কোশ্চেনগুলো সেগুলো তোমাকে হচ্ছে ফলো করলে হবে। খুব বেশি ফলো করতে হবে না। তুমি বেসিক্স যদি এইচএসসি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, এইচএসসি 24 তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাস তোমাদের ফলো করতে হবে। আর এমসিকিউ তোমাদের কমন বেসিক যেগুলো আছে এই জিনিস সূত্রগুলো একটু ফলো করবা। আর তুমি এই ইউনিটের যদি এমসিকিউ গুলো হচ্ছে ফলো করতে পারো তাহলে দেখবে যে মোটামুটি তুমি কমন পেয়ে যাচ্ছ। সো তোমাদের অ্যাডমিশনের যে ফল অ্যাডমিশনের যে এই গাইডলাইনটা দিলাম মোটামুটি এরকমই, তুমি যদি একটু ফলো করো তাহলে তুমি মোটামুটি একটা ভালো পজিশনে আসতে পারবে।